আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। কারো কাছে যখন টাকা পয়সা থাকে বা টাকা পয়সার অভাব থাকে না, তখন তার আপন মানুষেরও অভাব থাকে না। সবাই তার কথা মেনে চলে, তাকে অনেক ভালোবাসে, তার অনেক প্রশংসা করে, মাথায় করে রাখে। কিন্তু কোনো কারণে সেই মানুষটার কাছে যখন টাকা থাকে না, তখন তার আপন মানুষগুলো আস্তে আস্তে অচেনা হয়ে যায়, পর হয়ে যায়। বিপদের সময় সেই আপন মানুষরা পাশে না থেকে দূরে সরে যায়, এমন ভাব করে যেন তারা তাকে চিনেই না। কিন্তু যখন সেই মানুষটার টাকা ছিল, তখন কিন্তু সব আপনজনরাই তার কাছে থাকতো, তাকে কিন্তু তখন কেউ ছেড়ে যায়নি। আর সেই আপন মানুষগুলো যখন স্বার্থের আঘাত লাগে বা স্বার্থ ফুরিয়ে যায়, তখন তারা একেবারেই তার কথা ভাবে না। কি করে তাকে দূরে সরে রাখা যায়, কিভাবে তার সাথে সম্পর্ক নষ্ট করে চলে আসা যায়, তখন সেই ফন্দিই তৈরি করে। তাই আপন কিংবা পর দুনিয়াতে কেউ কারো নয়, সবাই সবার স্বার্থটাই আগে দেখে। স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। তবে স্বার্থহীন কোনো মানুষ যদি আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়ায়, তবে সেই মানুষটার উপকারের কথা বা সাহায্যের কথা কোনোদিনও ভোলা যাবে না। সব সময় তাকে আপন ভাবতে হবে, তার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। বিপদে বন্ধু হলো প্রকৃত বন্ধু, যার ঋণ কোনো দিনও শোধ করা যায় না। তবে স্বার্থহীন মানুষ এই পৃথিবীতে খুবই কম সংখ্যক পাওয়া যায়। অনেক কথা বলে ফেললাম, এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক করে দেননি, তারা প্লিজ লাইক করে দিয়েন। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতক্ষণে কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে আমি একটা বেবি ড্রেস তৈরি করছি, আর এই বেবি ড্রেসে কিন্তু আমি হাতের কাজ করব, সেটা তো আপনারা সবাই জানেন। আমি কিছুদিন হলো কিছু ড্রেস তৈরি করছি নিজে হাতের কাজ করার জন্য এবং সেই ড্রেসগুলোকে সেল করার জন্য। তো এটা একটা আকাশি কালার ড্রেস তৈরি করছি, এর উপর আমি বিভিন্ন কালার সুতা দিয়ে কাজটা করব। তো ড্রেসটাতে হচ্ছে আমি দুই পাশে হাতা দিয়েছি, হলো ওই যে কুচি দেওয়া যে হাতাগুলো, এখন মানে কুচি দেওয়া যে হাতাগুলো, শর্ট কুচি দিয়ে হাতাটা দিয়েছি। হাতাটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে, বিশেষ করে বাচ্চাদের ড্রেস তৈরি করলে এরকম হাতা দিলে আরও বেশি সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমি হাতা দুটো তৈরি করে নিয়ে মানে সেলাই করে রেখেছি, শুধু লাগানো বাকি আছে। আর গলায় যে পট্টিটা দিয়ে নেওয়া লাগবে, সেই পট্টিটা আমি এখন দিয়ে নিচ্ছি। তো খুব সহজভাবে কিভাবে পট্টি আপনারা খুব সহজেই দিবেন, সেইটা আমার এই ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছেন। তো এইভাবে ট্যারা করে কাপড় কেটে নিয়ে দুই ভাঁজ করে নিয়ে এভাবে সেলাই করে পট্টি দিলে পট্টিটা দেখতে সুন্দর হয়, ফিনিশিংটা ভালো হয়, খুবই সহজ। আর হচ্ছে চেন লাগানোটাও আমি দেখিয়ে দিলাম, যারা নতুন কাজ শিখছেন হয়তো অনেকে চেন লাগানোটা অনেক কঠিন মনে করেন, আসলে কোনো কঠিন কাজই না, খুবই সহজ। তো দেখিয়ে দিয়েছি একদম সহজ নিয়মে। তো এরপর হচ্ছে এই যে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি, হাতাটা আগে সেলাই করে নিয়েছিলাম সাইডটা, এখন আমি কুচি দিয়ে হাতাটাকে জয়েন করে নিচ্ছি। তো কুচি আমি এখানে খুব বেশি পরিমাণ দিব না, অল্প পরিমাণে কুচি দিব, আর অল্প কুচি দিলে দেখতে বেশি সুন্দর লাগে। তো এই যে এখন আমি ডাবল সেলাই দিয়ে নিব। ডাবল সেলাই দেওয়ার কারণ হচ্ছে যাতে করে সেলাইটা খুলে না যায় বা ছিঁড়ে না যায়, তো এই কারণে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে এখন এই পাশে আরেক পাশে হাতাটা তৈরি করে নেব। প্রথমে দেখেন আমি কিভাবে হাতাটাকে জয়েন করছি। আমি কিন্তু এক সাইড থেকে জয়েন করছি না, প্রথমে মাঝখান থেকে কিন্তু আমি এক ধারে চলে আসতেছি। আর এইভাবে হাতাটা জয়েন দিলে কি হয়, কোনো পাশে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে দেখেন কিভাবে হাতাটা জয়েন দিলাম। আর যদি সরাসরি আপনি শুরুর থেকে জয়েন দিয়ে আসেন, তাহলে দেখা যাবে এক পাশে ছোট এক পাশে বড় হবে। আর এভাবে জয়েন দিলে কোনো পাশে বড় বা ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই সবটা বুঝে যাবেন। আসলে কিছু কথা বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। তো এই তো এদিকে কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।